বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ২রা ফেব্রুয়ারি ২০১০ মঙ্গলবার। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জহুরুল হক হল শাখা ছাত্রলীগ সভাপতি ও তার দলবল জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেত্রীদের উপর হামলা করার ছবিসহ খবর ছেপেছে মানবজমিন, আমার দেশ, নয়াদিগন্ত ও সমকাল। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের রহস্যজনক নীরবতার সংবাদও ছেপেছে পত্রিকাগুলো। ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রলীগ কর্মীরা অর্ধশতাধিক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার সংবাদ এবং আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা ফরিদপুর সরকারি মহিলা কলেজে হামলা করে বেশ কয়েকজন মহিলা শিক্ষক ও ছাত্রীকে মারপিট করার খবর ছেপেছে ইত্তেফাক, মানবজমিন ও যুগান্তর। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে একক আধিপত্য বিস্তারের সংঘাতে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের হামলা হামলায় সাংবাদিকসহ মোট ১২ জন আহত হওয়ার সংবাদ এসেছে bdnews24.com, সমকাল, প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক এবং আমাদের সময় পত্রিকায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে বহিরাগত ছাত্রলীগ ক্যাডারদের বেপরোয়া শোডাউনের সংবাদ এবং নিজেদের পছন্দের তালিকা অনুযায়ী ছাত্রছাত্রী ভর্তি করানোর দাবিতে আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীরা কুষ্টিয়া সরকারি কলেজের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়ার খবর ছেপেছে কালের কণ্ঠ, নয়াদিগন্ত, সমকাল এবং মানবজমিন। সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা ঝালকাঠির বিনয়কাঠিতে বিরোধী দলের সম্মেলনে বিনা উস্কানিতে হামলা করার সংবাদ ছেপেছে সমকাল, নয়াদিগন্ত এবং কালের কণ্ঠ। জেলা শহর ব্রাহ্মণবাড়িয়ায় এলজিইডির ৩ কোটি টাকা টেন্ডারবাজিকে উপলক্ষ করে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর ছেপেছে আমার দেশ, মানবজমিন, সমকাল, নয়াদিগন্ত এবং জয় দিন। অনেকটা কাকতালীয়ভাবে দেশের বহুল প্রচারিত 4টি দৈনিক পত্রিকা একই বিষয় নিয়ে সম্পাদকীয় করেছে আজ। দেশব্যাপী ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অনৈতিক ভর্তি বাণিজ্যকে নিয়ে আজকে সম্পাদকীয় করেছে কালের কণ্ঠ, নয়াদিগন্ত, জয় দিন এবং যুগান্তর। সীমান্ত জেলা মেহেরপুরের মহাজনপুর ডিগ্রি কলেজ এবং সাতক্ষীরা সিটি কলেজ স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা জোরপূর্বক অবৈধভাবে দখল করে নেওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, জয় দিন, আমাদের সময় এবং সমকাল। বরিশালের বাকেরগঞ্জে মহাজোট শরিক জাতীয় পার্টি মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবরুদ্ধ করে রাখার সংবাদ এবং বাস টার্মিনালের চাঁদাবাজির দ্বন্দ্বে নোয়াখালীর চৌমুহনীতে আওয়ামী যুবলীগের দুই গ্রুপের হামলার খবর ছেপেছে আমার দেশ, নয়াদিগন্ত ও জয় দিন। ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, গাইবান্ধায় গোবিন্দগঞ্জ ইউএনও কার্যালয়ে টেন্ডার ছিনতাই এবং দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় ক্ষমতাসীন দলের লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের খবর ছেপেছে কালের কণ্ঠ, নয়াদিগন্ত এবং মানবজমিন। বন্দরনগরীর নারায়ণগঞ্জে একজন সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও কালের কণ্ঠ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মাস জানুয়ারিতে বাংলাদেশ ফারাক্কা পানি চুক্তি অনুযায়ী ন্যায্য হিস্যার তুলনায় পানি কম পাওয়ার খবর ছেপেছে ইত্তেফাক পত্রিকা। ঢাকার কেরানীগঞ্জ থানা পুলিশের হেফাজতে একজন নিরীহ রিকশা চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সংবাদ করেছে মানবজমিন, কালের কণ্ঠ, ভোরের কাগজ, সমকাল, আমার দেশ এবং প্রথম আলো। দৈনিক সমকাল এবং প্রথম আলোতে নিউজ আপডেট এসেছে ছাত্রলীগের তাণ্ডবে ঢাকা কলেজে স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম আবারও বন্ধ হয়ে যাওয়ার সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।